গায়ে গেঞ্জি, কোমরে ময়লা লুঙ্গি জড়ানো, কোদাল নিয়ে হরি হেঁটে চলেছে। আরে, আজ দিনটাও ভালো যাবে কিনা ভগবানই জানে। কালকেও কাজ পাইনি, বাচ্চাটাকে কি যে খাওয়াবো। হঠাৎ সামনে এসে দাঁড়ায় গ্রামের জমিদার বীর সিং। ওহে হরি, কি খবর? কামকাজ কিছু নেই নাকি? না জমিদার বাবু, কাল থেকে বসে আছি। যদি কোনো কাজ থাকে তো আমাকেও বলুন জমিদার বাবু। হ্যাঁ, কাল আমার জমিতে কিছু মাটি কাটার কাজ আছে, কিন্তু টাকা আগের চেয়ে কম দেব। জমিদার বাবু, আগের টাকাতেই সংসার চলে না, আবার টাকা কম দিলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। মরলে মরবে, আমার কি, কাজ করবে তো করো, না করলে থাকো। বীর সিং চলে যায়। হরি হতাশ হয়ে বসে পড়ে এক গাছের ছায়ায়। হরি জমিতে কোদাল চালাচ্ছে, রোদের তাপে ঘাম ঝরছে আর শরীর বেয়ে পাশে আরো কয়েকজন দিনমজুর। ভাই হরি, এইভাবে চললে তো আমাদের সংসার কোনোদিনও চলবে না। চলবে কিভাবে? আমরা তো গরিব, আমাদের কথা কে শুনবে? আমরা যদি একসাথে প্রতিবাদ করি, যদি মজুরি বাড়ানোর দাবিতে একসাথে দাঁড়ায়, তাহলে দেখবে জমিদার বাবুও আমাদের মজুরি বাড়াবে। ঠিক বলেছ, কিন্তু যদি কাজ না দেয়, বাচ্চারা কি উপোস করে থাকবে? কিন্তু ভাই, আমরা যদি কিছুই না করি তাহলে এই কষ্টের জীবন কাটিয়ে মরতে হবে। হরি গভীর চিন্তায় পড়ে যায়। কোদাল চালানো থামিয়ে আকাশের দিকে চেয়ে থাকে। গ্রামের চায়ের দোকানে কয়েকজন দিনমজুর একসাথে বসে গল্প করছে। ভাই, আমরা সবাই একসাথে থাকলে জমিদার বাবু আমাদের গলার স্বর শুনতে বাধ্য। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা যদি সবাই একসাথে দাবি তুলি, তাহলে জমিদার বাবু আমাদের কথা ভাবতে বাধ্য হবে। তাহলে ঠিক আছে, কাল থেকে আমরা ঠিক মতো মজুরি না পেলে কেউ কাজ করব না। কয়েকজন দিনমজুর এসে দাঁড়ায় জমিদার বাবুর দরজার সামনে। জমিদার বাবু, আমরা ঠিক করেছি, আমরা যদি আগের মজুরি না পাই তাহলে কাজ করব না। তোরা কি মনে করেছিস আমার কাছে হাজার হাজার মজুর নেই? তোদের বাদ দিয়ে আমি অন্য লোক নিয়ে আসতে পারি। জমিদার বাবু, আমরা এই গ্রামের মানুষ, আমরাই তো সব কাজ করি। আমরা যদি না থাকি তাহলে তো আপনারই ক্ষতি হবে। জমিদার বাবু কিছুক্ষণ চুপ থেকে ভাবে, তারপর বিরক্ত মুখে বলে, আচ্ছা ঠিক আছে, আগের মজুরি দিব, কিন্তু এক পয়সাও বেশি দেব না। দেখছেন জমিদার বাবু, আমরা একসাথে থাকলে আমরাও কিছু করতে পারি। আর সূর্যের আলোয় তাদের ঘামঝরা মুখগুলো আনন্দে ঝলমল করে ওঠে।